আল্লাহ বলছে আমার বান্দা যদি প্রতিযোগিতাই করতে হয়, জান্নাতের প্রতিযোগিতা করো, আখিরাতের প্রতিযোগিতা করো। তাফসিরে মাআরিফুল কোরআনে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখছেন এই আয়াতের ব্যাখ্যায় যে দুনিয়ার প্রতিযোগিতা করো না। কেন? তিনি বড় সুন্দর কথা লিখছেন যে হে আল্লাহর বান্দা, দুনিয়ার প্রতিযোগিতা কইরো না, মানে দুনিয়া বাড়ানোর। কেন? কয় যে কারণ দুনিয়ার প্রতিযোগিতায় যদি তুমি জিতেও যাও তাইলেও মরে যাবা, যদি হাইরাও যাও তাইলেও মরে যাও। তো লাভ হইল কি? লাভ হইল কি? বোঝেন নাই কথা? 60 বছর লাগাইয়া আমি একেবারে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হইলাম, তো আমার তো মরার কথা না, কারণ আমি তো শ্রেষ্ঠ ধনী। কিন্তু সে মরবে কিনা? বলেন না, মরবে কিনা? এইটাই বলছেন আর কি, যে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা, যদি হেরেও যাও তাইলেও মরে যাবে, তাইলেও মরে যাবে। ওই ছেলে, এই বাংলা কথা কি বোঝেন নাই? আপনাকে বলছি মিয়া, মোবাইল আলগি দিলেন কেন? নামান, এটা পছন্দ না হলে চলে যান আপনি। যার কথাটা পছন্দ হয় নাই আমি বলছি হাতে ধরে মোবাইলটা নামান, বলছি কি না বলেন? যার ভাল লাগছে না আমার এই কথা, আপনি চলে যান, অসুবিধা কি? 2-4 জন শ্রোতা না হলে কি সমস্যা? কিন্তু গাফলত ক্ষতিকর। তো আপনি শুনেন মনোযোগ দিয়ে। মোবাইলটার মধ্যে যদি 10,000 ওয়াজও থাকে, যে সব সুন্দর আলোচনা, ছবি পরিষ্কার, আওয়াজ ক্লিয়ার, তো কবরে এটা জমা দিলেই তো যথেষ্ট। হাসরের ময়দানে এটা জমা দিলেই যথেষ্ট। তো বাংলাদেশের 100 বক্তার সাথে আমার একটা ছবি আছে মোবাইলে, তো এটা হাসরের ময়দানে জমা দিলেই চলবে তো? তাইলে মনোযোগ দিয়ে শোনেন, এমনি ভালো হবে। জিন্দেগি দরকার বাপ, খামখেয়ালি জীবন অনেক দূর চলে গেছে। রাগ হইয়েন না, আমি রাগ করার জন্য, আমি শক্ত কথার জন্য বললাম। কোরআনুল কারীমের মধ্যে আছে মানুষ জাহান্নামী হওয়ার 1 নাম্বার কারণ কি? গাফলত। কি বলেন? 1 নাম্বার খামখেয়ালি, অবহেলা। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছে যত লোককে আমি আল্লাহ জাহান্নামে ফেলবো, মানে যত লোক জাহান্নামী হবে সমস্ত লোকের পরিচয় একত্রে, উলাইকা হুমুল গাফিলুন। সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন এরা কেন জাহান্নামী হলো? কারণ এরা সকলেই ছিল গাফেল। কি ছিল বাপ? গাফেল। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবীজিকে বলছেন, আচ্ছা নবীজি আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল ছিলেন কতক্ষণ? সপ্তাহে কোন দিন? 24 ঘন্টার মধ্যে কখন? কখনোই না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার স্মরণ করতেন। ফি কুল্লি আহইয়ান, সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতেন, স্মরণ করতেন। তাহলে যিনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন, সেই তাকে, নবীকে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। নবীজিকে বলছি, বন্ধু আপনাকে বলছি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না। আপনি কে, আমি কে বলেন? নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না, আমাদের জন্য কি পরিমাণ তাকিদ, আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন, বাংলাদেশে একসময় আসতেন পাকিস্তান থেকে। অনেক বড় এক বুজুর্গ আলেম, ওয়াইস, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। ছোটবেলায় আমরা কুমিল্লা কান্দিরপাড় টাউন হল মাঠে অথবা ঈদগাহ মাঠে উনি বয়ান করতেন। আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইতো আগে সারা বাংলাদেশে, বিভিন্ন জেলায়। উনি 1 মাস 1.5 মাস সফর করতেন বাংলাদেশে। আমরা যখন ছাত্র ছিলাম তখন ওনার বয়ান শুনতাম, এত সুন্দর বয়ান করতেন। আল্লাহর কোরআন যখন পড়তেন মনে হইতো যেন আসমান থেকে নাজিল হইতেছে। আমার প্রিয় ভাই, আমাদের স্নেহের হাফেজ তানভীর তেলাওয়াত করলেন, আপনাদের কাছে ভালো লাগছে না? আমি নিজেও তার তেলাওয়াতের ভক্ত। আমার মাদ্রাসায় সে অনেকবার গেছে, অনেকবার। চোখে দেখে না যে পৃথিবীর আলো
সে তার মালিকের আলো কি পরিমাণ দেখলো। হায় বদনসিব ওই মানুষগুলো যাদের চোখ ছিল 60 বছর, কিন্তু তারা কোরআনুল কারীমের একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে নাই, পারে না। তার চাইতে বড় বদনসিব, মন্দ কপাল, দুর্ভাগা আর কেউ হইতে। আফসোস ওদের জন্য। তো বলতেছিলাম, এই উনি পাকিস্তানের এই হযরত এখন ইন্তেকাল করছেন, আরো অনেক দিন হয়েছে। ওনার ছেলে এখন বড় ওয়াইস। এই কিছুদিন আগেও বাংলাদেশে উনি হযরত মাওলানা ফয়সাল নদীম উনি বয়ান করে গেছেন বাংলাদেশের, প্রায় 15-20 দিন ছিলেন, এই কয়েকদিন আগে গেল। তো উনি সবসময় তসবিহ পড়তেন, হাতে তসবিহ রাখে পড়তেন। তো উনি একদিন বয়ানের মধ্যে বলছেন, ইউরোপে কোনো এক দেশে উনি বয়ানে গেছেন। তো ওইখানকার এক মুসলিম যুবক ওনাকে জিজ্ঞাসা করছে যে, হযরত আপনি যে হাতে তসবিহ ব্যবহার করেন এটা কি? তখন উনি বলছেন যে এটা মুদাক্কিরা, এটা আমাকে স্মরণ করিয়ে দেয়। তো কি স্মরণ করিয়ে দেয়? আমাকে একটু পর পর এটা হাতে থাকলে আমার আল্লাহর জিকিরের কথা স্মরণ করায়, হাতে লাগলে আমার এটা তখন মনে পড়ে, তো আমি কিছুক্ষণ আবার আল্লাহকে ডাকি, জিকির করি, এই জন্য এটা আমার স্মরণ করায় দেয়। তখন ওই যুবক, কথাটা খেয়াল করে, ওই যুবক তখন ওনাকে বলছে, আচ্ছা হযরত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই তসবিহ মানে এই দানাওয়ালা এগুলো এটা ব্যবহার করতেন, এটা ব্যবহার করতেন। উনি বলেন যে সে আমার কাছে এটাই জানতে চাচ্ছিল যে নবীজি এটা ব্যবহার করছেন কিনা, আপনি যে ব্যবহার করেন। তখন উনি বলেন, আমি তাকে বললাম, হ্যাঁ যুবক, তোমার প্রশ্ন তো ঠিক আছে, নবীজি এটা ব্যবহার করতেন কিনা, কিন্তু আগে তুমি কি এটা জানো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা? বুঝেন নাই কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা? তিনি তো আল্লাহকে কখনোই ভুলতেন না। তা আমি তো প্রথমেই বলছি, এইটা তো ওই ব্যক্তির জন্য যে ভুলে যায় তার মাওলাকে, এটা মনে করায় দেয়। আল্লাহর নবী এটা কেন ব্যবহার করবেন? তিনি তো 24 ঘন্টাই আল্লাহকে স্মরণ করতেন। ওনারে আবার মনে করাই দিবে কি? ওই দরকার কি? তো এই জন্য বললাম, বাপ ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেল না হওয়া, গাফেল না। মুমিন গাফেল হয় না, মুসলমান গাফেল হয় না। মুসলমান গাফেল হয় না, এক ধ্যানে থাকে, এক ফিকিরে থাকে, আখিরাতের গন্তব্যের দিকে তাকিয়ে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম নবীজির চেহারার স্বাভাবিক অবস্থার বর্ণনা দিতেন, যে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে স্বাভাবিকভাবে কি মনে হইতো, কি মনে হইতো। তো সাহাবীরা বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলে 24 ঘন্টা মনে হতো মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকর, তিনি সর্বদাই চিন্তা করতেছেন এবং কোনো না কোনো ফিকির করছেন, কোনো না কোনো, আর কাকে বলা যায়, আর কিভাবে বলা যায়, আর কেমনে বলা যায়, আর কার কাছে যাওয়া যায়, কেমনে আল্লাহর দ্বীনের কথা বলা যায়, কিভাবে এক এক আমাদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের বাদ বা গ্রিব বয়ানে হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুম, জগৎ বিখ্যাত এই মহা বুজুর্গ, মহান মনীষী, উনি ওনার বয়ানের মধ্যে বলতেছিলেন, আমি ময়দানে বসেই শুনতেছিলাম। হযরত বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টা ফিকির ছিল এক এক আল্লাহর বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচে। সাহাবায়ে কেরামের মৃত্যু পর্যন্ত ফিকির ছিল যে আল্লাহ পাকের এক এক বান্দা কেমনে জাহান্নাম থেকে বাঁচে, জাহান্নাম থেকে বাঁচে, জাহান্নাম থেকে বাঁচে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলেই এটা মনে হতো যে তিনি ফিকির করতেছেন, ফিকির করতেছেন। দুয়ারে দুয়ারে হাঁটতেন, দাঁড়ে দাঁড়ে, কখনো বাজারে, কখনো হাটে, কখনো মাঠে, কখনো একজনের কাছে, কখনো 10 জনের কাছে, কখনো রাতে, কখনো দিনে, কখনো উপরে, কখনো নিচে, কবি আরশ पर कभी फरश पर, कभी उनके दर, कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया। কই থেকে কই ছুটতেন, দুয়ার থেকে দুয়ারে ছুটতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ফিকিরে থাকতেন যে এক এক আল্লাহর বান্দা জাহান্নাম থেকে বাঁচে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, উম্মত আমার, আমি তোমাদের জন্য আমার পেরেশানিটা কেমন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম,
নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন, কোন মানুষকে যদি কেউ হাত দিয়ে ধরে তাহলে সে মনে করেন ছুটে গেল, কাঁধে হাত দিয়ে ফিরাইতে চাইছে, সে কাঁধের থেকে হাত নামায় দিল। কিন্তু কেউ যদি কাউকে সর্বোচ্চ মহব্বত করে তারে ফিরাইবার জন্য, বাঁচাইবার জন্য কোমরে জড়াইয়া ধরে, কোমর মানে কোমরের মধ্যে যদি আমজা দিয়া শক্ত করে ধরে, এই লোকটা ছুটবে কেমনে? কথা বুঝেন নাই? এই লোকটা ছুটবে কেমনে? আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম উম্মত, আমি চাই তোমার এক এক উম্মতকে কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। কোমরে জড়ায়, কোমরে জড়ায় ধরে। এই জন্য দোস্ত, মুমিন গাফিল হয় না, মুমিন গাফিল হয় না। যার সামনে আখিরাত সে গাফিল হবে কেন? যার সামনে কবর সে গাফিল হবে কেন? যার সামনে হাসরের ময়দান সে গাফিল হবে কেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলেন, বান্দা, এই আমার বান্দা, দিন রাত তুমি যে নাফরমানি করছো, তুমি যে আমার নাফরমানি করছো বান্দা, আরে বান্দা তুমি বাঁচবা কেমনে সেই হাসরের দিন, যেই দিনের একদিনের পেরেশানি, দুঃখ, যন্ত্রণা, আযাব, কষ্টে ইয়াজআলুল বিলদানা শিবা, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে একদিন। সূরা মুজাম্মিলের আয়াত। আমার জীবনে আমি কোরআনের সবচেয়ে বেশি ভয় পাই এই আয়াত। এটা আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের পরে এই সূরা পড়ে, এটা একটা আমল আমাদের। এই আয়াত এটা পড়লেই আমার শরীরটা কাঁপ দিয়ে ওঠে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, নাফরমানি করছো কেমনে বান্দা? 365 দিন, এক বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না, কেমনে পারলা বান্দা? কেমনে সহ্য করলা মুমিন? একটা দিনও কোনদিন ফজরের নামাজ পড়লা না। মুসলমান এত নির্মম হয় কিভাবে? ইমানদার এমন জালেম কেমনে হয় বান্দা? কিভাবে সম্ভব? 365 দিন কোনদিন একটা বারও ফজরের সেজদা দিলা না। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, কেমনে বাঁচবা বান্দা, কেমনে? একদিনেই তো হাসরের ময়দানে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ কোরআনে বলে, বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি বান্দা। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলকে দিয়ে পাঠিয়েছি। আমার কলিজার টুকরা সর্বশ্রেষ্ঠ রাসূল, আমার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে নাজিল করেছি। 23 বছর নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, জিবরাইলের মতো শ্রেষ্ঠ ফেরেশতা দিয়ে পাঠাইলাম, বন্ধুর মতো কলিজার টুকরা আমার আখিরি নবীর কাছে প্রেরণ করলাম। প্রতিটা কথা বান্দা আমি বারবার বারবার বললাম। এবার আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা এরপরে আর আমি কেমনে বললে, কতবার বললে, আর কোন কিতাব নাজিল করলে, আর কাকে বললে, কেমনে বললে, আর কার কাছে নাজিল করলে তুমি বান্দা আমার কথা মেনে নিতা? তুমি বলো। বলে, যুবক ভাই যারা নামাজ পড়েন না, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, তোমার মালিক তোমারে আর কতবার বললে তুমি সেজদা দিতা? 23 বছর বলেও মনটা গলাইতে পারলো না। 30 পারা কোরআন নাজিল করলেও দিল গলাইতে পারলো না। আর কতবার বললে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই শব্দটি কোরআনুল কারীমে 89 বার আছে। কতবার? আর কতবার বললে আপনি শুনতেন? 80 বারের চাইতে বেশি কোরআনুল কারীমে নামাজের কথা আছে। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ বারবার বলছেন আল্লাহ। আর কতবার বললে নামাজ পড়তেন? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ বারবার বলছেন। আল্লাহ জানতে চায়, বান্দা আর কতবার বললে তুমি গুনাহ ছেড়ে দিতা?
বলেন? এই জন্য দোস্ত, ইনসাফ করে, ইনসাফ কর। নিয়ম সর্বস্ব একটা ওয়াজ যেন না হয়, একটা ফিকির যেন হয়, দিলের মধ্যে যেন একটা অনুভূতি জাগে। আবারও বলছি, মুসলমান গাফিল হয় না, মুমিন কি হয় না? গাফিল হয়। মুমিন গাফিল হয় না, মুমিন গাফিল হয় না। গাফলত জাহান্নামীদের পরিচয়, গাফিল জাহান্নামীদের পরিচয়। আমার কিশোর নওজোয়ান ভাই, সবার কাছে অনুরোধ করলাম, নওজোয়ান নিজের উপরে দয়া করেন, বয়স্ক বাবা যারা আছেন নিজের উপরে রহম করেন, ফিকির করেন, ফিকির করেন। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমরা প্রত্যেকেই, আল্লাহ বলছে, প্রতিটি প্রাণ, প্রতিটি আত্মা, প্রতিটা জীবন আলাদা আলাদা লক্ষ্য করো, হিসাব করো। আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাত পর্যন্ত, আগামীকালকের আখিরাতের জন্য আজ দুনিয়া থেকে কি পাঠিয়েছে। আজকের সারা দিনে 3 বেলা নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, তো আজকের সারা দিনে খাবার নাস্তা মিস হয়েছে কয়জনের? আর 5 ওয়াক্ত নামাজ মিস হয়েছে কয়জনের? ইনসাফের সাথে বলেন, কেন নামাজ পড়তে পারলেন না? কেন নাস্তা খানা ছাড়তে পারলেন না? নাস্তা তো ছুটলো না, নামাজ কেন ছুটল? দুপুরের খাবার তো ছুটলো না, জোহরের নামাজ কেন ছুটে গেল? কার সাথে নারাজ হইলেন? কারে বুড়া আঙ্গুল দেখাইলেন? কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন? এই যুবক, কার সাথে গাদ্দারি করলা? এই নাফরমান, কার সাথে গাদ্দারি করলা? তুমি জানো তোমার চাইতে অহংকারী, তোমার চাইতে বড় থেকে বড় গাদ্দার এই পৃথিবীতে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছে। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا। এটা কোরআন শরীফের আয়াত, সূরা কাসাস, এই সূরার মধ্যে আয়াত আছে। আল্লাহ বলছে, কারুনকে, মুসা নবীর জামানার সেই কারুন, ওই অহংকারী জালেম সম্পদশালী ছিল। আল্লাহ তাকে বলছেন, আমি অজস্র অগণিত সম্পদ, রাশি রাশি স্বর্ণ দিছি তারে, আমি স্বর্ণের স্তূপ দিছি তারে আমি। আল্লাহ বলেন, আমি তারে বলছিলাম আমার হক আদায় করো, সম্পদের যাকাত, সম্পদের দান, সাদাকা করো, আমি দিছি। কোরআন শরীফে আছে, কারুন বলছে, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইদ্দি। মুসা আল্লাহরে বইল, এই একটা সম্পত্তি আল্লাহ দেয় নাই, আমার জ্ঞান, আমার ইলম, আমার বুদ্ধি, আমার বিবেক, আমার বুদ্ধিমত্তা, এটা দিয়ে আমি কামাই করেছি। আল্লাহর কসম, এটা কোরআন শরীফের। কারুন এ কথা বলছে, এটা আমার শক্তি, আমার বুদ্ধি, আমার মেধা, আমার যোগ্যতায় আমি এই রোজগার করি। সার্টিফিকেটের বড়াই দেখান, সম্পদ আমি কামাই করি। আল্লাহ তখন আল্লাহ বলছে, আচ্ছা বেঈমান, তুই জানো না আমি আল্লাহ তোমার চাইতে শক্তিতে, সম্পদে বেশি এমন অগণিত জাতি, গোষ্ঠী, ব্যক্তিকে ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, 16 বছরের জালেম জানতো না এর আগেও এমন জালেম পৃথিবী থেকে ধ্বংস হয়েছে। 54 বছরের সিরিয়ার বাশার আল আসাদ নামের ওই জালেম জানতো না যে এর আগেও বহু জালেম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ইসরায়েলের ওই ইহুদি কুত্তারাও জানে না যে এর আগেও তাদের আরো বড় বড় ক্ষমতাধর ইহুদি বেঈমান পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। জানে, মনে নাই, ভুলে গেছে, ভুলে গেছে, ভুলে গেছে। যেদিন 45 মিনিটের সময়ের ব্যবধানে পলাইবে, সেদিন মনে পড়বে, পলার লাগে তো, সেদিনই মনে পড়বে, সেদিনই মনে পড়বে। এজন্য এই পৃথিবীতে আল্লাহ বলছেন, বান্দা তুমি জানো না আমি কোন অহংকারীকে পৃথিবীতে টিকতে দেই নাই, কোন জালেম টিকে নাই, কোন নাফরমান টিকে নাই, এই পৃথিবীতে টিকে নাই। এরপরেই কোরআন শরীফে আছে, ওয়াখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আমি আল্লাহ কারুনকে, তাকে সহ, তার ঘর বাড়ি সম্পদ সহ একটা টান দিছি জমিনের নিচে, জিন্দা দাফন করে দিছি। খালাস, কুল্লু খালাস, শেষ করে দিছি। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ফাআমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল
আল্লাহ বলে লূত আলাইহিস সালামের জাতি জিনা ব্যভিচার পুরুষে পুরুষে অপকর্ম করেছে, অসভ্যতার নোংরামির সীমা ছাড়ায় গেছে। আল্লাহ বলেন আমি জমিন উল্টায়া দিয়া এক রাতে ভোরবেলা ফজরের ওয়াক্তে সাতবক জমিনের মাটি উল্টায়া ধ্বংস করে দিছি, ধ্বংস করে দিছি। এজন্য পৃথিবীতে কোনো জুলুম টিকে না, একক ব্যক্তিগত জুলুম এটাও টিকে না, সংঘবদ্ধ জুলুম, সমষ্টিগত জুলুম এটাও টিকে না, রাষ্ট্রীয় জুলুমও টিকে না, পারিবারিক ঘরের জুলুমও টিকে না, কোন জালেমে টিকে না। শেষ পর্যন্ত বেইজ্জতি হয়ই হয়, এটা অনিবার্য পরিণতি, প্রতিটা জুলুমের অনিবার্য পরিণতি। এটা আমার জন্য সত্য, আপনার জন্য সত্য। এজন্য দোস্ত আমার এই প্রথম বক্তব্য এতগুলো কথা বললাম, গাফেল না হওয়া। ইমানদার গাফেল হয় না, বারবার এই শব্দ কিন্তু বলছি, মনে রেখে। কি হয় না? মুমিন। বলেন বাবা, বলেন। মুমিন গাফেল হয়। কেন ভুলে গেলেন আল্লাহকে? একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই কেন? একটা সিএনজি চালাইতে চালাইতে নামাজের টাইম নেই। কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা? যারা চাকরি করেন কয় টাকা বেতন? 30,000, 60,000, 90,000 টাকা, 1 লাখ টাকা মাসে ইনকাম। এক মাসে নামিয়া 30 দিনে 1 লাখ টাকা কি খুব বেশি কোনো টাকা নাকি? 30 দিনে 30,000 টাকা কি খুব বেশি টাকা নাকি? মাত্র 30,000 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। একটা ওয়াক্ত নামাজ পড়লেন না, এই একটা বাড়ি করে, একটা বিল্ডিং করে, 2টা প্রাইভেট কার চালাইয়া, আস্তাগফিরুল্লাহ, এত অল্প দামে আল্লাহকে প্রত্যাখ্যান করলেন। কি দুনিয়া ভোগ করলাম আমরা বলেন? অতিরিক্ত কি দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেলাম। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।